সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা শুরু করবো নতুন অধ্যায়, তৃতীয় অধ্যায় থেকে কোরআন ও হাদিস শিক্ষা। তো ক্লাসটা শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই সবাই জানো যে মহাগ্রন্থ আল কোরআন হলো আল্লাহ তাআলার চিরন্তন বাণী। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মহান আল্লাহ আমাদের সর্বশেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন। আল কোরআন পৃথিবীর সর্বাধিক পবিত্র গ্রন্থ। সারা বিশ্বের মুসলমানগণ এই গ্রন্থ তিলাওয়াত করে থাকে। আমরা সালাতে কুরআন তেলাওয়াত করে থাকি। ষষ্ঠ সপ্তম শ্রেণীতে মতো তোমরা এই অধ্যায়ে পবিত্র কোরআনের কিছু সূরা ও কয়েকটি হাদিসের বাণী জানবে। তোমাদের উচিত নিয়মিত কোরআন বুঝে পাঠ করা, হাদিসের বাণীগুলো জানা এবং সেই অনুযায়ী আমল করা। তাহলে চলো আমাদের আলোচনা শুরু করি। কোরআন ও হাদিস ইসলামী শরীয়তের প্রধান দুটি উৎস। পবিত্র কোরআনের মানবজাতির হিদায়াতের জন্য ঐশী গ্রন্থ। হাদিস শরীফ হচ্ছে কোরআন মাজিদের ব্যাখ্যা গ্রন্থ। ইসলামী শরীয়তের সকল বিধিবিধান ও উৎসদয় থেকে গৃহীত। কোরআন মাজিদ ও হাদিস শরীফে মানব জীবনের সকল বিষয়ের মৌলিক নীতিমালা বর্ণনা করা হয়েছে। এইসব নীতিমালার আলোকে ইসলামের সকল বিধিবিধান প্রণীত হয়েছে। তাই ইসলাম সম্পর্কে জানতে হলে কোরআন মাজিদ ও হাদিস শরীফ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আল কোরআনের পরিচয়। আল কোরআন আরবি শব্দ যার অর্থ পড়া, তিলাওয়াত করা, আবৃত্তি করা। সারা বিশ্বের মুসলমানগণ এই গ্রন্থ তিলাওয়াত করে থাকে। আমরা সালাতে কোরআন তিলাওয়াত করে থাকি। অধিক পরিমাণে তিলাওয়াত হয় বিধায় কোরআনকে কোরআন বলা হয়। ভাষায় আল কোরআন হলো আল্লাহ তাআলার শাশ্বত বাণী। এটি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সর্বশেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়। এটি গ্রন্থাগারে লিপিবদ্ধ লাওহে মাহফুজে সংরক্ষিত। আল্লাহ তাআলা কুরআন নাযিল করেছেন মানবজাতির হেদায়েতের জন্য আলোকবর্তী সহায়িকা স্বরূপ। এটি জ্ঞান বিজ্ঞানের উৎস পুনর্জনের অন্যতম উপায়। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ও রিসালাত সত্যায়নকারী ও সুস্পষ্ট দলিল। আসমান ও জমিনে এর চেয়ে শুদ্ধতম আর কোনো গ্রন্থ নেই। কোনো ধরনের অনুপ্রবেশ এই গ্রন্থে কখনো হয়নি, ভবিষ্যতেও হবে না। স্বয়ং আল্লাহ তাআলা এর সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। ফলে কিয়ামত পর্যন্ত এটি অব্যাহত থাকবে। যুগে যুগে আল কোরআনের মুজিজা বহুবার প্রমাণিত হয়েছে। আল্লাহ তাআলা বাণী, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অর্থাৎ আমি কোরআন অবতীর্ণ করেছি এবং অবশ্যই আমি এর সংরক্ষক। আল কোরআন মর্যাদা সম্পন্ন সম্মানিত বিজ্ঞানময় গ্রন্থ। এটি হক বাতিলের পার্থক্যকারী, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। এটি মুত্তাকিদের জন্য হেদায়েত গ্রন্থ। আমাদেরকে কোরআন পড়তে হবে, বুঝতে হবে, মানতে হবে, কারণ কোরআন হচ্ছে আমাদের জীবন বিধান। এটি আমাদের অন্ধকার থেকে আলোর পথে সন্ধান দেয়, মিথ্যা থেকে সত্যকে, অন্যায় থেকে ন্যায়কে পার্থক্য করতে শেখায়। মহান আল্লাহ আমাদের জন্য আল কোরআনকে সহজ করে দিয়েছেন। সকল ভাষাভাষীর লোক কোরআন মাজিদ পড়তে ও মুখস্থ করতে পারে। ফলে প্রতি বছর অসংখ্য হাফিজে কোরআন তৈরি হচ্ছে। পবিত্র কোরআনের বিভিন্ন বৈশিষ্ট্যের আলোকে একাধিক নাম রয়েছে। এগুলো আল কোরআনের উচ্চ মর্যাদা ও শ্রেষ্ঠত্ব বহন করে। আল কোরআনের কয়েকটি প্রসিদ্ধ নাম হলো আল ফুরকান, এর অর্থ হলো পার্থক্যকারী। আল ফুরকান সত্য মিথ্যার পার্থক্যকারী। পবিত্র কোরআনের মিথ্যা থেকে সত্যকে চেনার মানদণ্ড বিবৃত হয়েছে, তাই একে আল ফুরকান বলা হয়। আল কিতাব অর্থাৎ এটা লিখিত। আল কিতাব নামের নামকরণের কারণ হলো এটা একটি লিখিত গ্রন্থ এবং এটাকে বিশুদ্ধভাবে নির্ভরযোগ্য ব্যক্তিদের মাধ্যমে লিপিবদ্ধ করা হয়েছে। আজ জিকর, উপদেশ বা আলোচনা। কুরআন মাজিদকে জিকর নামে নামকরণ করার কারণ, এতে আল্লাহ তাআলা বান্দার জীবনে যাপনের বিভিন্ন আদেশ উপদেশ ও নিষেধসমূহ আলোচনা করেছেন এবং বান্দার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে নির্দেশনা প্রদান করেছেন। আত-তানজিল, নাযিলকৃত। এই কুরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিলকৃত, তাই এর নাম তানজিল রাখা হয়েছে। আল বুরহান, বুরহান শব্দের অর্থ সুস্পষ্ট। এই গ্রন্থ কাফিরদের বিরুদ্ধে সুস্পষ্ট দলিল। আন-নূর, আর-নূর অর্থ জ্যোতি বা আলো। পবিত্র কুরআন তেলাওয়াতকারীর জন্য আলো হবে। আশ-শিফা, কুরআন মাজিদে অসুস্থ রোগীদের জন্য শিফা বা আরোগ্য স্বরূপ। আল-হুদা, আল-হুদা অর্থ পথ প্রদর্শন। কুরআন মাজিদ মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আল-মাউইজা, যারা উপদেশ গ্রহণ করতে চায় তাদের জন্য এটি উপদেশ গ্রন্থ। আর-রহমান, আর-রহমান অর্থ দয়া করুণা। কুরআন বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। আল-আজিজ, আল-আজিজ অর্থ পরাক্রমশালী। মহাগ্রন্থ আল কোরআন পরাক্রমশালী গ্রন্থ। আল-মুবিন,
মুবিন অর্থ সুস্পষ্ট। কুরআন মাজিদে মানব জীবনের সকল দিক সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আল বাশির, বাশির অর্থ সুসংবাদ প্রদানকারী। কুরআন মাজিদ মুমিনদের জন্য সুসংবাদ প্রদানকারী। আর নাজির, আর নাজির অর্থ ভয় প্রদর্শনকারী। কুরআন মাজিদের বিভিন্ন নামকরণ দ্বারা এর চিরস্থায়ী মুজিজা প্রকাশিত হয়েছে। আমরা পবিত্র কোরআনের নামসমূহ জানবো ও কোরআন মাজিদ পড়তে শিখব। মাক্কি সূরা, মাদানী সূরা। আমরা আল কোরআনের কারীমে দুই ধরনের নাম দেখতে পাই, যথা মাক্কি ও মাদানী সূরা। অবতরণের সময়কাল বিবেচনায় সূরাসমূহকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এখন আমরা মাক্কি ও মাদানী সূরার পরিচয় ও বৈশিষ্ট্য জানব। মাক্কি সূরার পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতের পূর্বে যে সকল সূরা অবতীর্ণ হয়েছে তাকে মাক্কি সূরা বলে। মাক্কি সূরার সংখ্যা ৮৬টি। মাদানী সূরার পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের পর যে সকল সূরা অবতীর্ণ হয়েছে সে সকল সূরাকে মাদানী সূরা বলে। মাদানী সূরার সংখ্যা ২৮টি। এখানে তোমরা এগুলো একটু কষ্ট করে নিজেরা পড়ে নিবে। এবং দলগত কাজের উত্তর দিয়ে দিয়েছি। দলগত কাজ। শিক্ষার্থীরা মাক্কি ও মাদানী সূরার বৈশিষ্ট্যসমূহ প্রশ্ন পেপারে উপস্থাপন করে। তবে সেই প্রশ্ন পেপারে তোমরা কি লিখবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আর প্রশ্ন পেপার কিভাবে বানাতে হয় সেগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে, তোমরা সেটা দেখে নিতে পারো। মাক্কি সূরার বৈশিষ্ট্য। মাজি সূরাসমূহ তাওহীদ ও রিসালাতের আলোচনা প্রাধান্য পেয়েছে। এই সূরাগুলোতে কিয়ামত, জান্নাত ও জাহান্নাম অথবা আখিরাতের বর্ণনা প্রাধান্য পেয়েছে। মাক্কি সূরাসমূহে শিরক ও কুফরের পরিচয় বর্ণনা করে এগুলোর অসারতা প্রমাণ করা হয়েছে। এই সূরাগুলোতে মুশরিক ও কাফিরদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। মাক্কি হবে এখানে। মাক্কি সূরাসমূহের পূর্ববর্তী মুশরিক ও কাফিরদের হত্যাযজ্ঞের কাহিনী, ইয়াতীমদের সম্পদ হরণ করা, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া ইত্যাদি কুপ্রথার বিবরণ রয়েছে। এর শব্দমালা শক্তিশালী, ভাব গম্ভীর ও অন্তরে প্রকম্পন সৃষ্টিকারী। এতে শরীয়তের সাধারণ নীতিমালা উল্লেখ রয়েছে। এতে প্রসিদ্ধ বিষয়সমূহ শপথের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। মাক্কি সূরাসমূহ সাধারণত আকারে ছোট এবং আয়াতগুলো তুলনামূলকভাবে ছোট। এই সূরাগুলোতে পূর্ববর্তী নবী রাসূলগণের সফলতা, তাদের অবাধ্যতের শোচনীয় পরিণতির বর্ণনা করা হয়েছে। মাক্কি সূরাসমূহে ইয়া আইয়ুহান নাসু এর কথাটি উল্লেখ আছে। এরপর মাদানী সূরার বৈশিষ্ট্য। মাদানী সূরাসমূহে শরীয়তের বিধিবিধান, ফরজ, ওয়াজিব ইত্যাদির সুস্পষ্ট বর্ণনা রয়েছে। এতে আহলে কিতাবের পথভ্রষ্টতা ও তাদের কিতাবে বিকৃত হওয়ার কথা বর্ণনা করা হয়েছে। মাদানী সূরাসমূহে নিফাকের পরিচয় ও মুনাফিকদের ষড়যন্ত্রের কথা উল্লেখ রয়েছে। এই সূরাগুলোতে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, জাতীয়, আন্তর্জাতিক ও সাংস্কৃতিক নীতিমালা বর্ণিত হয়েছে। এতে পারস্পরিক লেনদেন, উত্তরাধিকার, আইন, ব্যবসা-বাণিজ্য, ক্রয়-বিক্রয় সহ যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের বিধান বর্ণিত হয়েছে। মাদানী সূরাসমূহ আয়াতসমূহের তুলনামূলকভাবে দীর্ঘ। এই সূরাগুলোতে ইবাদতের রীতিনীতি, সালাত, সাওম, হজ, যাকাত ইত্যাদি বিষয়ে বর্ণনা করা হয়েছে। মাদানী সূরাসমূহে ইহুদি ও খ্রিস্টানদেরকে ইসলামের প্রতি আহ্বান জানানো হয়েছে। মাদানী সূরাসমূহে বিচার ব্যবস্থা, দণ্ডবিধি, জিহাদ, পররাষ্ট্রনীতি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে। মাদানী সূরাসমূহে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কথাটি উল্লেখ আছে। হালাল ও হারাম সংক্রান্ত বর্ণনা প্রাধান্য পেয়েছে। আর তাছাড়াও এটা তোমাদের পাঠ্য বইতে উল্লেখ আছে। এই যে এখানে মাক্কি সূরার বৈশিষ্ট্য দেওয়া আছে। আবার এখানে মাদানী সূরার বৈশিষ্ট্য দেওয়া আছে। তোমরা যতটুকু পোস্টারে আটানো জায়গা হয় ততটুকু লিখবা, দুইটি জায়গা থেকেই নিয়ে। অথবা তোমার বড় পোস্টার কিনে সবগুলো লিখতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো আজকের ক্লাসটি পর্যন্ত। পরবর্তীতে আমরা আল কোরআনের বৈশিষ্ট্য ও মহত্ব জায়গা থেকে শুরু করবো। তো আমার ভিডিওগুলো ভালো লাগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।